অনলাইনে বিজনেস করি তাদের প্রধান সূত্র হচ্ছে ফেক অর্ডার, তারপর হচ্ছে রিটার্ন পার্সেল, ম্যানুয়ালি কুরিয়ার এন্ট্রি, কোন কাস্টমারের কুরিয়ার হিস্টোরি কেমন, দেন হচ্ছে কাস্টমারটা আমাদের কাছ থেকে আগে কি কোনো প্রোডাক্ট নিয়েছে কিনা। হ্যাঁ, আবার আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনার কোনো একটা অর্ডার আজকে পেয়েছেন, এই কাস্টমারই হয়তো একদিন বা 2 দিন আগে আরেকটা অর্ডার করেছিল যা অলরেডি প্রসেসিংয়ে আছে, কিন্তু অনেক অর্ডার করার কারণে আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই, আবার একটা পার্সেল পাঠিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই কুরিয়ার খরচ আছে, প্যাকেজিং খরচ আছে, এমনকি প্রোডাক্টটা যখন রিটার্ন হয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্সেলটাও ড্যামেজ হয়ে যায়। এক্ষেত্রে আমরা যদি আগে থেকে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে প্রপারলি প্রসেস করতে পারি, আমাদের কিন্তু রিটার্ন খরচ কমে যায়, প্যাকেজ ড্যামেজিং খরচ কমে যায়, প্যাকেজিংয়ের খরচ কমে যায়, এমনকি আমাদের টাইমও কিন্তু সেভ হয়। এখন আমরা যারা ই-কমার্স ব্যবহার করে ই-কমার্স ব্যবসা পরিচালনা করছি, তাদের ক্ষেত্রে আরেকটা আচ্ছা, আমি আরেকটা বিষয় এখানে ইনক্লুড করে দেই। আমরা দেখা যায় যে অনেক সময় একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আলাদা, আলাদা ডোমেইনে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলোকে শোকেস করে আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করি। সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু ইন্ডিভিজুয়ালি গিয়ে অর্ডারগুলোকে কনফার্ম করা লাগে। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, হ্যাসেল হয়, প্লাস হচ্ছে আমাদেরকে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে নিউ অর্ডার কোনো একটাতে আসছে, আপনি হয়তো মিস্টেক করে ফেলছেন, ওইটাতে চেক করতে মনে নাই, আপনার ওই অর্ডারটাই কিন্তু, হ্যাঁ, মিসিং হয়ে গেল। তাছাড়া আরও কিছু প্রবলেম আছে। ফর এক্সাম্পল মনে করেন কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, এসে আপনার অর্ডারের জন্য ইনফরমেশন দিল, দেওয়ার পরে সে কোনো কারণে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে গেল। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন না। আবার আরেকটা প্রবলেম হচ্ছে একটা কাস্টমার আপনাকে বারবার বিভিন্ন নাম্বার থেকে অর্ডার করে বিরক্ত করছে, ফেক অর্ডার বলে যেটাকে, সেটাকেও প্রোটেক্ট করতে পারছেন না বাই ডিফল্ট। এই ধরনের আরও হিউজ অ্যামাউন্ট অফ প্রবলেম মার্কেটে কিন্তু অ্যাভেইলেবল আছে। এগুলোকে যদি আমরা মোকাবেলা করে আগাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যাকেজিং খরচ, রিটার্ন খরচ, হ্যাসেল, এমপ্লয়ি খরচ অনেক কিছু থেকেই কিন্তু আমরা বেঁচে যাই। এক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে মান্থলি রেভিনিউটা বৃদ্ধি পায়। আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা সরাসরি ই-কমার্স থেকে অর্ডার কনফার্ম করি, সেক্ষেত্রে দেখেন আমাদের ই-কমার্সের যে অর্ডার লিস্টটা আছে, অর্ডার লিস্টটা কিন্তু খুব একটা রিচ না। এমনকি কাস্টমারের ফোন নাম্বারটাও যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডিটেইলস পেজে গিয়ে দেন দেখতে হয়। তারপর আবার এই ইনফরমেশনটা ধরে, ধরে কুরিয়ারে যাও, গিয়ে এন্ট্রি দাও। আবার ওই আইডি লিখতে যায় দেখা যায় যে আপনার কোথাও, কোথাও নাম্বার একটা মিস্টেক হয়ে গেলেই কিন্তু পার্সেলটা আর ঢুকলো না। এরকম বিভিন্ন ধরনের জটিলতা আমরা ফেস করি। এই ওভারঅল যত ধরনের প্রবলেম আছে একটা ই-কমার্স পরিচালনা করতে গিয়ে, সবগুলা প্রবলেম আমরা নিজেরা ফেস করেছি এবং এর সলিউশন হিসেবে আমরা প্রায় ২ বছর যাবৎ একটা প্রোডাক্ট ডেভেলপ করেছি। সেই প্রোডাক্টটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা খুবই একটা কাজের প্রোডাক্ট। ভিডিওটা একটু দীর্ঘ হলেও আপনারা একটু কষ্ট করে যদি দেখেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তাহলে চলুন আমরা চলে যাই হলো আমাদের সেই আ বিউটিফুল প্রোডাক্টটিতে। আমাদের এটা হলো মূলত একটা ই-কমার্স ভিত্তিক প্লাগইনস যেটা আমরা ইনস্টল করে রেখেছি। নাম হচ্ছে ও ইজি লাইফ। ই-কমার্সের লাইফটাকে ইজি করার জন্য আমরা মূলত এই প্লাগইনসটা ডেভেলপ করেছি। চলুন আমরা শুরুতেই চলে যাই ওয়ার্ডার্সে। এই সাইট থেকে আপনি ওপেন করতে পারবেন অথবা উপর থেকেও আপনি চাইলে ওপেন করতে পারবেন। কুইক অ্যাক্সেস আছে। আপনি সরাসরি চাইলে কল নট রিসিভে বা কুরিয়ার এন্ট্রিতে নতুন অর্ডার থাকলে নিউ অর্ডারটাও চলে আসে, ওখানেও চলে যেতে পারবেন। আচ্ছা, চলেন আমরা প্রথমে অর্ডার্সে যাই। অর্ডার্সে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মাথায় প্রথমে আসবে যে কাস্টমারের কুরিয়ার ডেলিভারি হিস্টরিটা কেমন, এটা দেখা দরকার। কিন্তু আমাদের এই প্লাগইনস যদি আপনি ইউজ করেন, আপনাকে কিন্তু আলাদাভাবে কিছু দিক দেখতে হবে না। এখানে দেখেন সরাসরি চলে আসছে যে এই কাস্টমারের টোটাল অর্ডার হচ্ছে ৯৪টা। সে তার কাছে ডেলিভার্ড হয়েছে ৯৩টা, মানে সে রিসিভ করেছে ৯৩টা, ক্যানসেল করেছে মাত্র একটা। তার রেশিও হচ্ছে 99%। শুধু তাই না, আপনি যদি এইদিকে কিছু ইনফরমেশন আছে দেখেন, সে লাইফ টাইমে আপনার ওয়েবসাইটে কতগুলো অর্ডার করেছে, লাইফ টাইমে আপনার ওয়েবসাইট থেকে টোটাল কতগুলো অর্ডার কমপ্লিট করেছে, হ্যাঁ? দেন এখানে আরও ডিটেইল ইনফরমেশন আছে। এগুলা আপনার ডে বাই ডে কিন্তু কাজে লাগবে। আমি সবগুলো এক্সপ্লেন করতে যাচ্ছি না কারণ সময় অনেক বেশি লেগে যাবে।
আমি নিচের দিকে আসি, আরেকটা প্রবলেমের সলিউশন আপনাদেরকে দেখাই। ওই যে বলছিলাম না যে একজন কাস্টমার আপনার এখানে ২ দিন আগে অর্ডার করেছিল, আজকে আবার অর্ডার করেছে। সেক্ষেত্রে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে তাকে আপনি কিছুদিন আগে একটা প্রোডাক্ট দিয়েছিলেন। এইটা আমাদের এখান থেকে কত সিম্পল দেখেন। এক নজরেই কিন্তু আপনি দেখে বুঝে ফেলতে পারবেন। এলটিওটা লক্ষ্য করবেন। আমি নিচের দিকে যাচ্ছি। এই যে দেখেন এখানে একটা কাস্টমার, তার এলটিও হচ্ছে 2, এলটিসিও হচ্ছে 1। আপনি এখানে হোভার করলেই দেখবেন যে এটার ফুল ফর্মটা কি, লাইফ টাইম টোটাল কমপ্লিট অর্ডার। সে আমাদের কাছ থেকে কিন্তু একবার প্রোডাক্টটা নিয়েছে। এবং এখানে যদি আপনি হোভার করেন এলটিওতে, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে সে আমাদের কাছ থেকে ২ মাস আগে এই প্রোডাক্টটা নিয়েছিল। আর সে আবার এই প্রোডাক্টটা অর্ডার করেছে ১৩ ঘন্টা আগে। আমরা অলরেডি তার ইনফরমেশন ফিল আপ করে প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি। এইজন্য এখানে আমাদেরকে দেখাচ্ছে কুরিয়ার এন্ট্রি। এবং আমরা কুরিয়ার এন্ট্রি কিন্তু ম্যানুয়ালি করছি না। আমাদের সিস্টেম থেকেই কিন্তু আমরা কুরিয়ার এন্ট্রি করতে পারি। আরেকটা বিষয় এই ফাঁকে বলে রাখি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখানোর জন্য এই কাস্টমারটাকেই আমি ক্লোন করব। ফর এক্সাম্পল মনে করেন আপনাকে একজন কাস্টমার কল দিল যে, "ভাইয়া আমি আপনাদের কাছ থেকে ওই প্রোডাক্টটা নিয়েছিলাম। আমি আবার নিতে চাচ্ছি।" সেক্ষেত্রে আপনি কি করবেন? কাস্টমারের কাছ থেকে কি আবার ইনফরমেশন নিবেন? যেহেতু সে অলরেডি নিয়েছে, ফর এক্সাম্পল মনে করেন এই কাস্টমারটা আমাদের কাছ থেকে অলরেডি নিয়েছিল। এখন সে আবার আমাকে কল করে বলল যে, "ভাই আমার প্রোডাক্টটা আবার লাগবে।" সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে সরাসরি একটা ক্লিক করলেই অর্ডারটা ক্লোন করে ফেলবো। এই যে দেখুন নিউ অর্ডার স্ট্যাটাস বাই ডিফল্ট আছে। সব ইনফরমেশন কিন্তু তার ফুলফিলড অবস্থায় আছে। আমি জাস্ট ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে কিন্তু এই কাস্টমারের নামে আমার আরেকটা নিউ অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন আমার নিউ অর্ডার কিন্তু এই কাস্টমারের নামে আরেকটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং এইখানে দেখেন এই তার যে ডেলিভারি হিস্টোরিটা আছে সেটাও কিন্তু অলরেডি চলে আসছে। ম্যানুয়ালি কিচ্ছু করা লাগবে না। অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে। এখন মনে করেন আপনি কাস্টমারকে কনফার্ম করলেন যে, "ভাই আপনি আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি।" এক্ষেত্রে আমার কাজ কি? আমাকে কুরিয়ার এন্ট্রি করা লাগবে। কুরিয়ার এন্ট্রি কিভাবে করব? জাস্ট এখানে ওপেন করেন। স্ট্রিট ফার্স্টে আমরা প্রোডাক্ট পাঠাই। আমাদের স্ট্রিট ফার্স্টটা কনফিগার করা আছে। এখানে ৩ টা আ স্ট্রিট ফার্স্ট, তারপরে হচ্ছে আপনার রেডএক্স, পাঠাও। এই ৩ টা আমরা অলরেডি এখানে সেটআপ করে রেখেছি। এই ৩ টার মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো কনফিগার করলে। ইন ফিউচারে হয়তো আমরা আরো যে পার্টনারগুলো আছে কুরিয়ার পার্টনার সেগুলোকে ইন্ট্রোডিউস করব। দেখুন আমি যদি এখানে সরাসরি আ ক্লিক করি এটা কিন্তু আমার কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে এবং এখানে কিন্তু আমার কনসাইনমেন্ট আইডিটা চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এই নাম্বার ম্যানুয়ালি না লিখে আমাদের সিস্টেম থেকে কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন সরাসরি। এই যে দেখুন আমার এখানে সবকিছু কনফিগার করা আছে বলেই এই যে দেখুন কাস্টমার ইনফরমেশন সহ কিন্তু আমার ভাউচারটা চলে আসছে। স্টিকারটা চলে আসছে। আমি এটা যদি প্রিন্ট করি আমার পজ মেশিন আছে এখানে অলরেডি। ওখান থেকে কিন্তু আমার স্টিকার বের হয়ে যায়। আমি জাস্ট স্টিকারটা আমার প্রোডাক্টের উপর লাগিয়ে পার্সেলটা পাঠিয়ে দেব। খুবই ইজি। তাছাড়া ফর এক্সাম্পল মনে করেন আপনার কোনো কাস্টমারের ইনফরমেশন চেঞ্জ করা দরকার হলো। ফর এক্সাম্পল এরকম হতে পারে যে কাস্টমার থাকে হলো ইনসাইড ঢাকা, সে দিয়ে দিয়েছিল হলো আউটসাইড ঢাকা। এটা আপনার চেঞ্জ করা লাগবে। এই যে দেখেন শিপিং রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু এখানে আছে। আপনি জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। সরি, এই যে এটা হচ্ছে শিপিং। শিপিং এর এখানে এসে পেন্সিল আইকনে ক্লিক করেন। এখান থেকে কিন্তু আপনি ইনসাইড আউটসাইড করে দিতে পারবেন। তাছাড়া অ্যাড্রেসে গেলে কিন্তু আপনি অ্যাড্রেসটা হ্যান্ডেল করতে পারবেন। এখানে দেখেন কিছু ইন্টেলিজেন্সি অ্যাড করা আছে যাতে আপনার ওই যে অ্যাড করার জন্য যে মেটাতে আমরা পিক্সেল সেটআপ করে রাখি, ওই পিক্সেলকে প্রপার সিগন্যালিং করার জন্য আমাদের এখানে কিন্তু একটা ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টিগ্রেট করা আছে। যেটা আপনাকে এখানে র্যাঙ্কিং করে দিবে যে আপনার কাস্টমারের ইনফরমেশনগুলো প্রপারলি দিয়েছে কিনা। যদি প্রপারলি না দিয়ে থাকে আপনি কিন্তু আমাদের এআই এর মাধ্যমে এটা প্রপার করে নিতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন এই কাস্টমারটা শুধু লিখে দিয়েছে জেলা ঝিনাইদহ, থানা কোটচাঁদপুর। হ্যাঁ? এইটা যদি আমরা এখানে ফিক্সিং উইথ এআই এ ক্লিক করি, সে কিন্তু আমাকে ফিক্স করে দিবে যে কোন সিটিতে যাবে, কোন স্টেটে যাবে। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা এই যে আপনার ভেঙে দিয়েছে। এক্ষেত্রে দেখেন আমার র‍্যাংকটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। 86% কিন্তু হয়ে গিয়েছে। আমি এক্ষেত্রে সেভ দিব। সেভ দিয়ে দেন যদি আমরা কুরিয়ার এন্ট্রি করি, হ্যাঁ? আমার কিন্তু অ্যাড্রেসটা ব্রেকডাউন হয়ে গেল এবং মেটা কিন্তু একটা প্রপার সিগন্যাল পাইলো যে কাস্টমারটা কোন এরিয়াতে থাকে। সেক্ষেত্রে আপনার কি হবে? এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কিন্তু ইমপ্রুভ হবে। এক্ষেত্রে আপনি ভালো অডিয়েন্স পাবেন। আপনার অ্যাড কস্ট আস্তে কমতে থাকবে। তাছাড়া আরেকটা প্রবলেম আপনাদেরকে দেখাই, এই কাস্টমারটাকে দিয়ে দেখাই। ফর এক্সাম্পল মনে করেন এই কাস্টমার বিভিন্ন নাম্বার থেকে এসে আমাকে বিরক্ত করছে। সেই ক্ষেত্রে
তার আইপি ম্যাচ খাওয়ার একটা পসিবিলিটি থাকে। একই আইপি থেকে যাতে বারবার বিরক্ত করতে না পারে, আপনি কিন্তু এখান থেকে চাইলে তার আইপি ব্লক করে দিতে পারেন। তাছাড়া চাইলে আপনি এখান থেকে তার ফোন নাম্বার ব্লক করে দিতে পারেন। এটা আমাদের এই ওয়েবসাইটে কনফিগার করা নাই দেখে আমরা এখান থেকে করতে পারছি না। আমি আপনাকে অন্য একটা সাইটে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে। কনফিগারও খুবই ইজি। আপনি জাস্ট সেটিং বাটনে চলে যাবেন। আপনি গেলেই বুঝতে পারবেন যে কোনটা থেকে। শুধু তাই নাই, যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা এমপ্লয়িজ ম্যানেজমেন্টের একটা সিস্টেমও আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু এমপ্লয়িগুলোকে এড করে নিতে পারবেন। এতে করে আপনার কি সুবিধা হবে, যে ফর এক্সাম্পল মনে করেন একটা অর্ডার আপনার কোনো কারণে ক্যান্সেল হয়েছে। এই অর্ডারটা কেন ক্যান্সেল হয়েছে? এখানে কি কাস্টমারের গাফিলতি ছিল, নাকি আপনার এমপ্লয়িজ কাস্টমারকে প্রপারলি হ্যান্ডেল করে নাই বা কল দেয় নাই, সেই জন্য পার্সেলটা যায় নাই? এই সবগুলা বিষয় কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কিভাবে করবেন? এই যে দেখুন ফোন নাম্বারের পাশে এখানে একটা বাটন আছে। এটা মূলত কল হিস্টোরি দেখায়। এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন আমি কিন্তু কল দেই নাই কাস্টমারটাকে, সেক্ষেত্রে আমাকে এখানে দেখাচ্ছে নো কলস লগড। কিন্তু নিচের অর্ডারটাতে যদি দেখেন, এখানে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কে কল করেছিল এবং কতক্ষণ কথা বলেছিল কাস্টমারের সঙ্গে, আমি কিন্তু এই ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। শুধু তাই না, এই কাস্টমারের অর্ডার প্রসেসিং এর ক্ষেত্রে কার কার হাত ছিল সেটাও কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এটা কোথা থেকে করবেন? এই যে এখানে যে স্ট্যাটাস হিস্টোরি নামে মেনুটা আছে, এটা যদি আপনি ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কে কোন স্ট্যাটাস থেকে কোন স্ট্যাটাসে নিয়েছিল। ফর এক্সাম্পল প্রথমে অর্ডারটা যখন পেন্ডিংয়ে ছিল, পেন্ডিং থেকে প্রসেসিংয়ে কে নিয়েছে, সিস্টেম থেকে অটোমেটিক্যালি গিয়েছে, এখানে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। দেন প্রসেসিং থেকে কুরিয়ার এন্ট্রিতে কীভাবে গিয়েছে, এই যে একজন আমাদের এমপ্লয়, যার পুরো নামটা এখানে রিডেবল না, ওয়েব অ্যাপ থেকে সে প্রসেসিং থেকে কুরিয়ার এন্ট্রিতে নিয়েছে। এখানে যদি আরও কেউ অ্যাক্সেস করে থাকে, আপনি কিন্তু এই হিস্টোরি থেকে দেখে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। এবং এর উপরে অ্যানালাইসিস চালিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কাস্টমারের সাথে তার কমিউনিকেশনের কোনো গ্যাপ ছিল কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার অনেক সময় এরকম হয় যে কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অর্ডার করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্লাস বাটনে ক্লিক করেই একটা নতুন অর্ডার ক্রিয়েট করে ফেলতে পারেন। এক্ষেত্রে আমাদের এখানে এআই ইন্টিগ্রেটেড করা আছে। আপনি চাইলে জাস্ট একটা ছবি তুলে নিতে পারেন। মোবাইল থেকে যদি অ্যাক্সেস করেন, ইজিলি আপনি একটা ছবি তুলে নিতে পারেন অ্যালাউ করে। তাছাড়া আপনি চাইলে ফাইল চুজ করে দিতে পারেন এখানে, অথবা আপনি চাইলে মেসেজটাকে কপি করে টেক্সট আকারে এখানে দিয়ে জাস্ট অ্যানালাইসে যদি আপনি ক্লিক করে দেন, সে কী করবে, আপনার ডাটাটা অ্যানালাইসিস করে আপনাকে এখানে ফর্মটা ফুলফিল করে দিবে। আপনাকে ম্যানুয়ালি কিন্তু ফুলফিল করা লাগবে না। পরবর্তীতে আপনি জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনার পছন্দ মতো যে প্রোডাক্টটা কাস্টমার অর্ডার করতে চেয়েছে সেটা অ্যাড করে সিওডি করে ক্রিয়েট করে দেবেন। জাস্ট আপনার অর্ডারটা ক্রিয়েট হয়ে গেল। দেন আদার কাজগুলো কিন্তু আপনি আগের মতোই করবেন। যেমন আপনার কাস্টমারের ডেলিভারি রেশিও টেশিও সব কিছু কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনি এখান থেকে দেখে দেন কাস্টমারকে কনফার্ম করে কুরিয়ার এন্ট্রি করে দিলেন, আপনার কাজ শেষ। এখন আমি যেই কথাটার কথা বলতেছিলাম যে মাল্টিপল ওয়েবসাইট যারা হ্যান্ডেল করেন, তাদের ক্ষেত্রে কিভাবে সেন্ট্রালাইজ একটা জায়গা থেকে সবগুলো ওয়েবসাইটকে একবারে হ্যান্ডেল করবেন। এটার ক্ষেত্রে আমরা আরেকটা সেপারেট ভিডিও তৈরি করব। ভিডিওটা লং হয়ে গেলে সমস্যা। আমরা একটা সেপারেট ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাপটাকে ইন্ট্রোডিউস করাবো যে কিভাবে একটা অ্যাপ থেকে আমরা মাল্টিপল ওয়েবসাইটকে হ্যান্ডেল করতে পারি এবং খুবই স্মুথলি। শুধু তাই না, আমাদের অ্যাপে আপনি নিউ অর্ডারের যত নোটিফিকেশান আছে সব পাবেন। প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার যখন মাল্টিপল প্রোডাক্ট থাকে, কাস্টমার কল করলে, কোনো কাস্টমার যদি কল ব্যাক করে, মনে করেন আপনি কল করেছিলেন, কাস্টমার ব্যস্ত ছিল, সে কল ধরতে পারে নাই, পরবর্তীতে সে আপনাকে কল ব্যাক করলো, সেক্ষেত্রে কি প্রবলেম হয়? আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হয় সে আপনার কাস্টমার নাকি অন্য কেউ। আইডেন্টিফাই করার পরে তার কাছ থেকে আরেকটা কনফার্মেশন নিতে হয় যে ভাই আপনি কোন প্রোডাক্ট অর্ডার করেছিলেন। এখানে কিন্তু ভালো একটা সময় আপনার নষ্ট হয় বা অপচয় হয়। তো আপনি যদি আমাদের অ্যাপ ইউজ করেন, সেক্ষেত্রে হবে কি, যখন কাস্টমার আপনাকে কল ব্যাক করবে, কল করার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে কাস্টমারের নাম কি, কাস্টমার কোন প্রোডাক্ট অর্ডার করেছিল, এই ডাটা সহ ইন ডিটেইল একটা নোটিফিকেশন চলে আসবে। আপনি জাস্ট নোটিফিকেশনটা ওপেন করেই ডিরেক্ট বলে ফেলতে পারবেন, অমুক ভাইয়া বলছেন, আপনি তো অমুক প্রোডাক্ট অর্ডার করেছিলেন, এই জন্য আপনাকে আমি কল করেছিলাম। এভাবে কিন্তু আপনি খুব ইজিলি কম সময়ে
যেখানে আপনি সারাদিনে 50টা অর্ডার হ্যান্ডেল করতে গিয়ে হিমশিম খেতেন, এখানে আপনি খুব ইজিলি 100টার অর্ডার আপনি প্রসেস করে ফেলতে পারবেন। তাও কি আপনার ফেক অর্ডারের ঝামেলা নাই, রিটার্ন পার্সেলের ঝামেলা নাই, ডুপ্লিকেট প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার ঝামেলা নাই, শুধু লাভ আর লাভ। এখন কথায় আসি যে এটা আপনারা কোথায় পাবেন। এইটা পাওয়ার জন্য ভিডিওতে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে আপনি ভিজিট করে নিজে নিজে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। আমাদের কিন্তু 14 দিনের একটা ফ্রি ট্রায়াল আছে, আপনি 14 দিন ইউজ করবেন, বুঝবেন, যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি আপগ্রেড করে আমাদের প্রিমিয়াম একটা ভার্সনে চলে যাবেন। আশা করি আপনাদের অনেক সেভ হবে ভাই। আমাদের এখানে একটা প্যাকেজ আছে হলো আপনার মাত্র 599 টাকা। এই প্যাকেজটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার মান্থলি কমপক্ষে 15-20 হাজার টাকা তো ভাই প্রফিট বাড়বেই। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এখানে একটা অপশন আছে কিন্তু আপনার মিসিং অর্ডার। মিসিং অর্ডারটা কি একটু আগে আপনাকে বলেছিলাম, যে কোনো কাস্টমার যদি প্রোডাক্ট কিনতে এসে ডিটেইল ইনফরমেশন দেওয়ার পরে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি এই কাস্টমারটাকে কীভাবে আইডেন্টিফাই করবেন। আমাদের ওয়েবসাইট কিন্তু বা আমাদের এই প্লাগইনস কিন্তু কোনো কাস্টমার যখন কার্ডে এসে ডাটা ফুলফিল করে চলে যায় তার ডাটাগুলোকে ট্র্যাক করে রাখে। আমি এখানে একটা ওল্ডার ডাটা দেখাচ্ছি, আমাদের নতুন এতে কোনো ডাটা নেই। এই যে দেখুন, তারা কিন্তু পরবর্তীতে নেয় নাই, আমরা ডিলিট করে ডিলিটে ফেলে দিয়েছি। এই যে মনে করেন রব্বি নামে একজন কাস্টমার, সে কার্টে আসছিল, কোনো কারণে সে নেয় নাই, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করছি, সে নিতে আগ্রহী না দেখে আমরা ডিলিটে ফেলে দিয়েছি। এভাবে কিন্তু আমাদের প্রচুর অর্ডার এখান থেকে যায়, প্রত্যেক দিন 5টা 6টা করে অর্ডার কিন্তু আমরা এই মিসিং অর্ডার থেকে নিতে পারি। সেক্ষেত্রে চিন্তা করে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড কস্ট কমে গেল, প্লাস হচ্ছে এক একটা প্রোডাক্টে যদি অ্যাভারেজে 100 টাকা করে প্রফিট থাকে, 5টা অর্ডার যদি আমি নিতে পারি আমি কিন্তু 500 টাকা প্রফিট এখান থেকে বের করতে পারলাম কোনো প্রকার এক্সট্রা অ্যাড কস্ট ছাড়াই। এক্ষেত্রে 1 মাস যদি হয় 30 দিন, তো 3 × 5 কত, প্রায় 15,000 টাকার মতো আমরা কিন্তু এখান থেকে বের করে আনতে পারতেছি, জাস্ট একটা ফিচার ইউজ করে, মিসিং অর্ডার ফিচারটা ইউজ করে। হ্যাঁ, আর আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই এখানেও কি কাস্টমারের ডাটা বা হাল হাকিকত বোঝা যাবে কিনা, যে কাস্টমারের কুরিয়ার এন্ট্রি কেমন, ক্যান্সেল কেমন। এই যে দেখেন, খুব ইজিলি আপনি বুঝতে পারবেন, অলরেডি কিন্তু এখানে আছে। এই যে দেখুন, এই ডেলিভারি হিস্ট্রি হচ্ছে আপনার ডেলিভারি হয়েছে 4টা, ক্যান্সেল করেছে 0। আরও ডিটেইলে দেখতে চাইলে আপনি ডিটেইলে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনি আরও ডিটেইলে দেখতে পাবেন। মানে এইটা হচ্ছে রিচ একটা প্লাগইনস, যেটা আপনি ইউজ করলেই বুঝবেন যে আপনার যা চাচ্ছেন তাই আছে, যাই চাচ্ছেন তাই কিন্তু অ্যাভেলেবল আছে। শুধু তাই না, এই মিসিং অর্ডারের একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে যদি আপনি আসেন আপনি কিন্তু এখান থেকে এই ড্যাশবোর্ডের ডাটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে এখানে আপনার কতগুলো ডাটা, কতগুলো কত টাকা আপনি এখান থেকে রিকভার করে বের করে আনতে পেরেছেন, প্লাস হচ্ছে কতগুলো আপনার ড্যামেজে চলে যাচ্ছে, সবগুলো ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন।